প্রথমে সিপিএম এর যুব সংগঠনের ব্যানারে মীনাক্ষীদের ইনসাফ যাত্রা, আর তার ঠিক পরেই রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সাফল্য দেখে মাথা ঘুরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। গোদের উপর বিষ ফোড়ার মতো যুক্ত হয়েছে ন্যায় যাত্রায় সিপিএম এর যোগদান। নানাভাবে হেনস্থা করে, পদে পদে বাধা দিয়েও এই যাত্রায় মানুষের ঢল রোখা যায়নি। সব মিলিয়ে মমতা এতটাই ক্ষিপ্ত যে প্রকাশ্যে তিনি বলেছেন, কংগ্রেস কি লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে 40টি আসন পাবে? আর তার এই কথা থেকে স্পষ্ট ইন্ডিয়া জোট নিয়ে তিনি ঠিক কি ভাবছেন, কার হাত শক্ত করতে এইসব কথা বলতে হচ্ছে তাকে, আর এর প্রেক্ষিতটাই কি জানতে দেখুন পুরো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না, কারণ আপনি লাইক ও শেয়ার এবং কমেন্ট করলে এটি আরো মানুষের কাছে পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে রাজ্যে প্রধান শক্তি হওয়ার যোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে মমতার নীতি। কারণ মমতা যে নীতি নিয়ে চলেছেন তাতে আখেরে এ রাজ্যে বিজেপি এবং তাদের পিছনে থাকা আরএসএস এরই বাড়বাড়ন্ত হচ্ছে। মমতা সরকারের কুশাসন এবং পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে জনসাধারণ যখন তিতিবিরক্ত, তখন তার বিরুদ্ধে আন্দোলন করে নিজেদের জনসমর্থন কিছুটা বাড়িয়েছে বিজেপি। গত লোকসভা ভোটে তাই তারা রাজ্যে বেশ ভালো ফলই করেছিল। এরপর থেকে বিজেপি সমর্থক বহু মানুষই আশা করতে শুরু করেছিলেন বিজেপির হাতে থাকা ইডি সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। গ্রেপ্তার করা হবে নিয়োগ, রেশন, গরু পাচার বা কয়লা কাণ্ডের সঙ্গে যুক্ত মূল মাথাদের। কিন্তু তা হয়নি। ইডি বা সিবিআই মাঝে মাঝে এক একজনকে গ্রেপ্তার করলেই বিজেপি নেতারা বলতে থাকেন, এই তো এবার ইডি ঢুকে পড়বে কালীঘাটে। মানুষের আবেগে ধোঁয়া দিতে অনেকে আবার নানা রকম দিনক্ষণ ঘোষণাও করে ফেলেন, কিন্তু সেদিনটা আর আসেনি। আর এর থেকেই বিজেপি সমর্থকদের একাংশ, যারা রাজ্যে সত্যিই সুশাসন দেখতে চেয়েছিলেন, দুর্নীতিমুক্ত সরকার দেখতে চেয়েছিলেন, তারাও ক্রমশ বুঝতে পারছেন দিল্লির শাসক দলের সঙ্গে মমতার বোঝাপড়াটা কতটা গভীর। পাশের রাজ্যে ঝাড়খণ্ডে ইডি গ্রেপ্তার করে ফেলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। কংগ্রেস নেতা পি চিদম্বরমকে গ্রেপ্তার করতে সিবিআই পাঁচিল টপকে ঢুকে পড়তে পারে তার বাসভবন। আর এ রাজ্যে আদালত বারবার ধমক দিয়েও বছরের পর বছর নড়াতে পারে না সিবিআই ইডিকে। তাই বিজেপির এই সব সমর্থকদের একাংশ তো বটেই, অন্যদের কাছেও ছবিটা ক্রমশ পরিষ্কার হয়ে যায়। আর তার সঙ্গে এবার যোগ হচ্ছে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনাটক। রাজ্যবাসী তাই দেখলেন কংগ্রেসের ন্যায় যাত্রায় বাধা তৈরি করতে যা যা করেছিলেন পাশের রাজ্য অসমের বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা, ঠিক সেটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও যখন যাত্রা রোখা গেল না, উল্টে জনজোয়ারে ভাসতে শুরু করলেন রাহুল, আর তাতে যোগ দিলেন রাজ্যের সিপিএম নেতারাও, তখন প্রকাশ্যে মমতা যে কথাটি বললেন তা এ পর্যন্ত কোনো জোট সঙ্গী তো নয়, কংগ্রেসের চরম বিরোধীকেও বলতে শোনা যায়নি। কি বললেন মমতা, এবার আসছি সে কথায়। তারপরে আসবো সিপিএম এর নেতারা রাহুল গান্ধীর কাছে এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের কি কারণ দেখিয়ে এসেছেন সেই প্রসঙ্গে। সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় পারতপক্ষে তার কোট আনকোট জোট সঙ্গী রাহুল গান্ধীর নাম নেন না। তাই রাহুলের নাম না করেই ন্যায় যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেছেন, বুকের পাটা থাকলে উত্তরপ্রদেশের এলাহাবাদ, বারাণসীতে বিজেপিকে হারিয়ে এসো, রাজস্থান, মধ্যপ্রদেশে হারিয়ে এসো, তুমি 40টি আসন পাবে কিনা জানি না, তাও এত অহংকার। এই কথাটির গভীরে কি রয়েছে ভালো করে ভাবুন। মমতা কতটা তুচ্ছ তাচ্ছিল্য করছেন কংগ্রেস ও রাহুলকে, এ কথা থেকেই তার দিনের আলোর মতোই স্পষ্ট। তিনি মনে করেন কংগ্রেস দেশে 40টি আসন পাওয়ার উপযুক্ত দলই নয়। তাহলে তিনি কাদের সঙ্গে জোট করছেন? ইন্ডিয়া জোটের নেতৃত্বে তো রয়েছে কংগ্রেসই। দেশের সবচেয়ে বেশি আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপি সরাসরি লড়াই। তিনি কংগ্রেসের অহংকার দেখছেন, কারণ কংগ্রেসের ন্যায় যাত্রায় মানুষের ঢল নেমেছে। আর সাধারণ মানুষ, এমনকি কংগ্রেস কর্মী সমর্থকরাও দেখছেন অহংকার কোথায়। দিল্লির কংগ্রেস নেতারা মমতার দল সম্পর্কে কতটা নরম অবস্থান নিয়েছেন।
অহংকারের ছিটে ফোঁটা তো তাদের মধ্যে দেখাই যাচ্ছে না। উল্টে তাদের এই মাটির মানুষ সুলভ অবস্থান সাধারণ মানুষকেও বিস্মিত করেছে। মনে হচ্ছে জোট ধর্ম রক্ষার যাবতীয় দায় শুধু কংগ্রেসের উপরই বর্তায়। মমতার নানা কথা, ন্যায় যাত্রা নিয়ে এত বাধার পরেও দিল্লির কংগ্রেস নেতারা মমতা বিরোধী একটিও কথা বলেননি। বরং জয়রাম রমেশ এখনো মমতার সঙ্গে ভোটের পরে জোট হবে বলে আশা প্রকাশ করছেন। জোট নিয়ে মমতার এই বিচিত্র অবস্থানের অন্যতম কারণ যে সিপিএম, তা মমতা আগেই বলে ফেলেছেন। তার কথায় এই জোট চালাচ্ছে সিপিএম, আর কংগ্রেস তাদের কথা শুনে মমতাকে দিনরাত অপমান করছে। এই সিপিএম নেতারা যখন ন্যায় যাত্রায় যোগ দিতে রাহুলের সঙ্গে গিয়েছিলেন, তখন রাহুল তাদের কাছে জানতে চান এ রাজ্যে বিজেপি এতটা বাড়ল কি করে। এর জবাবে সিপিএম নেতা শতরূপ ঘোষ রাহুল গান্ধীকে জানিয়েছেন, বাম জমানার 3.5 দশকে রাজ্যে আরএসএস 100-2 স্কুল খুলেছিল। গত 10-12 বছরে রাজ্যে প্রায় 14,000 স্কুল ও প্রশিক্ষণ শিবির তৈরি করেছে আরএসএস। এর মধ্যে আবার বহু স্কুল রাজ্য সরকারের অনুমোদিত। রাজ্যে সরকারি অনুমোদিত স্কুলগুলির শোচনীয় হালের কথা সবাই জানেন। এই অবস্থার সুযোগ নিয়ে রাজ্যে একের পর এক স্কুল তৈরি করে একেবারে তৃণমূল স্তরে কাজ শুরু করে দিয়েছে আরএসএস। সিপিএম নেতার এই কথাকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাই এই অবস্থায় রাজ্যবাসীকেই ঠিক করতে হবে আরএসএস বিজেপির সঙ্গে আদর্শগত লড়াইয়ে তারা কাকে বেছে নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় না সিপিএম কংগ্রেসের জোট। যারা এই লড়াইয়ের প্রকৃত মুখ হবেন তারাই হবেন প্রকৃত ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কংগ্রেস বিরোধিতাকে প্রচারে এনে গদি মিডিয়া টানা বলে চলেছে ইন্ডিয়া জোট ভেঙে পড়তে চলেছে, কিন্তু বাস্তব হলো গোটা দেশেই মমতা ছাড়া আর সব দলের সঙ্গেই আসন রফা মোটামুটি পাকা করে ফেলেছে জোটের নেতারা। উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে এই কাজ হয়েছে খুব মসৃণ ভাবে। আপের সঙ্গে সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। দু দলের নেতারাই চাইছেন দিল্লি এবং গুজরাটে একসঙ্গে লড়লেও পাঞ্জাবে দুদল আলাদা লড়ুক, কারণ পাঞ্জাবে দুদলের জোট হলে সেখানে বিরোধী ভোটে ভাগ বসাতে পারে আকালি বিজেপি। তাই ওই রাজ্যে জোটের কৌশল কেরালার মতোই করা উচিত। অথচ গদি মিডিয়ার খবর দেখলে মনে হবে মমতার নির্দেশেই ইন্ডিয়া জোট ভাঙার পথে। নীতিশ কুমার জোট ছেড়েছেন নিজের স্বার্থে। 28টি ছোট বড় দল নিয়ে এই জোট, তার মধ্যে 2-1টি দল যে ভাঙাবে বিজেপি, এ আর নতুন কথা কি। বরং এই সব দল জোট থেকে যত তাড়াতাড়ি বিদায় হবে ততই মঙ্গল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।